So today's topic of discussion is CT scan and MRI. So CT stands for computed tomography. This is not a medicine class, this is not a radiology class. I will only discuss the CT findings and MRI findings that are important in pediatric point of view. এখানে আমরা কোনো সিটি কিভাবে করা হয় সেটা একটা ওভারভিউ দেবো, বাট কোনো ফিজিক্সের ক্লাস কিন্তু সেই ডিটেলসে যাওয়ার দরকার নেই। কি কি ফাইন্ডিং এ কি কি পাওয়া যায়, we will discuss only those things. So CT scan stands for computed tomography. Have you ever seen any CT scan machine? You have your CT scan in your hospital? This is so in CT scan machine what happens is there is a দেখি একটা বড় গোল আছে round and the patient goes inside that round. So CT scan is like a modified version of an X-ray. What happens is that in general X-ray the patient is in, imagine this is the patient, one X-ray plate is put in this position and X-ray beams are projected like this and you get the picture in this plate. সিটি স্ক্যানে কি করা হয় সেটা সেম জিনিসটা ধরে নে এক্স-রে বিমটা কোনো একটা পয়েন্ট থেকে না গিয়ে পেশেন্ট শুয়ে আছে, চারিদিকে গোল করে বিমটা আছে, এখান থেকে প্রজেক্ট করছে, এখান থেকে প্রজেক্ট করছে, এখান থেকে প্রজেক্ট করছে, এখান থেকে প্রজেক্ট করছে, আর তার উল্টো দিকে মানে যেখানে প্রজেক্ট করছে তার অপোজিটে হচ্ছে দেয়ার ইজ এ ডিটেক্টর. So when the X-ray is projecting in this direction, the detector is in this position. When the X-ray beam is in that position, detector is in that position. And the whole thing is encased in a metallic frame. So ওইটা ঘুরতে থাকছে ভেতরে. So you get a circular overview and more detailed imaged view of the body. So X-ray তে যা যা দেখতে পাবি এখানে সেই জিনিসগুলোই কিছুটা ডিটেলসে দেখতে পাবি. And also the downside is that it has got a huge amount of radiation as compared to X-ray. কারণ X-ray তে আমরা একটা পুশ দিচ্ছি, একটা বিম প্রজেক্ট করছে, এখানে কিন্তু ঘোরাতে ঘোরাতে অনেক বিম প্রজেক্ট হচ্ছে. So what is the CT scan? It is a modified version of a X-ray. CT scan of the head, which is very commonly done. It is equivalent to 100 to 150 chest X-ray. 100 থেকে 150টা চেস্ট এক্সরে অ্যামাউন্টে যতটা রেডিয়েশন হয় একটা সিটি স্ক্যান হেডে তত রেডিয়েশন. সিমিলারলি সিটি অ্যাবডোমেন 500 এক্সরে. এবার সিটির ডেফিনিশন ভাবা হয় সেটা হচ্ছে 32, 64, 256, 320 স্লাইস সিটি. যত স্লাইস সিটি বাড়াচ্ছিস তত হাই রেজলিউশন পিকচার পাবি. অ্যান্ড এবার এইখানে সিটি স্ক্যান যখন আবিষ্কার হয়েছিল তার যে সায়েন্টিস্ট দ্যাট হ্যাজ ইনভেন্টেড ইজ কল্ড গডফ্রে হাউন্সফিল্ড. সো দ্য থিং ইন দ্য পয়েন্ট অফ ডেসক্রিপশন ইজ হুইচ ওয়ান ইজ মোর হোয়াইট অ্যান্ড হুইচ ওয়ান ইজ মোর ব্ল্যাক. তো যেটাকে আমরা ব্ল্যাক পাবো তাকে আমরা বলবো হাইপোডেন্স, যেটাকে আমরা হোয়াইট পাবো সেটাকে বলবো হাইপার ডেন্স. সিমিলারলি যখন সেম জিনিসটা আমরা এমআরআই এর ক্ষেত্রে বলবো তাকে আমরা বলবো হাইপো ইন্টেন্স অর হাইপার ইন্টেন্স. সেম থিং যখন আমরা ইউএসজি তে বলবো, আলট্রাসোনোগ্রাফিতে বলবো, তখন আমরা বলবো হাইপো ইকোইক, হাইপার ইকোইক. দিস আর রেডিওলজিক্যাল টার্মস. সো when you are describing in CT scan it will be called hypodense or hyperdense. Hypodense means more blackish side, hyperdense means more whitish. Similarly hypoechoic or hyperechoic in ultrasonography. Echoic কেন বলা হচ্ছে? Because ultrasonography sound wave use করে. MRI তে hypo intense, hyper intense. বোঝা গেল? সো এখানে একটা হাউন্সফিল্ড ইউনিট বলে একটা ইউনিট আছে that determines which portion of the body is more hypo intense or hyper intense. তো যত hypo intense হবে তো হাউন্সফিল্ড ইউনিটটা কম হবে, -100, -200 লাইক দ্যাট. যত হাইপার ইন্টেন্স হবে হাউন্সফিল্ড ইউনিট বেশি হবে, +100 লাইক দ্যাট. তো সেটা তোদের মনে রাখতে হবে না, তোরা এটা মনে রাখ মোর ব্ল্যাকিশ ইন সিটি স্ক্যান ইজ এয়ার, তার থেকে একটু কম ব্ল্যাক ফ্যাট, লেস ব্ল্যাক ইজ সিএসএফ. এরকম ভাবে মোস্ট হোয়াইটিশ ইজ দ্য বোন. সো বোন ইজ হোয়াইট ইন সিটি স্ক্যান. যে কোনো এক্সরেতে বোন আমরা কি দেখি? হোয়াইট. So CT scan is a modified version of X-ray.
সো বোন ইজ অলসো হোয়াইট। যে কোনো এক্সরেতে আমরা এয়ার কি দেখি? ব্ল্যাক। সো ইন এনি সিটি স্ক্যান দ্য এয়ার ইজ ব্ল্যাক। সো হাউন্সফিল্ড ইউনিট ইজ লেস ইন এয়ার, তার থেকে হোয়াইট হতে 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 এয়ার, ফ্যাট, সিএসএফ, হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার, অ্যাকিউট হ্যামারেজ, বোন। The one of the most important feature of CT scan is you can do it very quickly and it is very much useful in emergency situation. In most of the emergency situation, there is a high chance of hemorrhage and also there is a high chance of fracture. That দুটো জিনিসেই acute, both in acute hemorrhage and bone, the finding will be on the whiter side, means hyperdense side. এবার আমরা যখন ইন্ডিভিজুয়াল পিকচারগুলো ডিসকাস করব, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। সো সিটি স্ক্যান হ্যাজ গট সার্টেন অ্যাডভান্টেজেস। ইট ইজ এস্টাবলিশড টেকনিক টু ডিটেক্ট ব্রেন প্যাথোলজি। কিরকম? ইন এমার্জেন্সি সিচুয়েশন, when there is a suspected injury in pediatric patient or adult patients, you are suspecting brain hemorrhage. Both extradural and subdural hemorrhage, investigation of choice in less than 48 hours of age is CT scan. তারপরে যখন ব্লাডটা কনসলিডেট করে যায়, দেন ইনভেস্টিগেশন অফ চয়েস ইজ MRI. প্রথম 48 আওয়ার্স ইনভেস্টিগেশন অফ চয়েস ইজ CT scan. Also, it is widely available and less cost as compared to MRI. এখানে আমরা CT scan-এর সাথে MRI এর কম্পারিজন করছি। It is very good to detect acute hemorrhage and fracture, কারণ এখানে bone are white in CT scan. It is hyper dense. So for detecting calcification, for detecting any fracture, the investigation of choice is CT scan. But it had certain disadvantages. Key disadvantage? Always there is a increased radiation risk if you are writing CT scan. Radiation risk meaning one abdominal CT scan gives radiation 500 times of a chest X-ray. So radiation risk mane, so there is an increased chance of long-term carcinoma. It is not as sensitive as MRI, sensitivity is poor, and it is not good in assessing white matter disease. White matter disease means leukомалাসিয়াস। কিছু leukомалাসিয়ার নাম বলতে পারবি? What is leukомалাসিয়া? Leuco means white matter, malacia means abnormality. There are some white matter abnormality diseases like, তোর নাম শুনেছিস, আগের দিন বলেছিলাম, অ্যাডেম, acute disseminated encephalomyelitis, or periventricular leukomalacia, hypoxic ischemic encephalopathy তে পাওয়া যায়। এরকম ছবিগুলো পরে দেখাবো। So it is not good in assessing white matter disease. So why radiation risk is more important in children? Because the children live longer than the adults. So there are more time for radiation effects to manifest. It takes around 40 years for a cancer to manifest after exposure. So একটা পেশেন্টের যার 60 years of age, তাকে তুই একটা রেডিয়েশন দিচ্ছিস, তার ক্যান্সার হওয়ার চান্স কম, বিকজ সে 40 বছর বাঁচবে না হয়তো। বাট একটা বাচ্চাকে তুই 2 বছর বয়সে ব্রেনে রেডিয়েশন দিলি, তার 50 বছর বয়সে ক্যান্সার হওয়ার চান্স বেশি। সো খুব ছোট বাচ্চাদের আমরা রেডিয়েশন বা সিটি স্ক্যান করাটা আনলেস absolutely indicated, it is usually not done. If not careful, children may get same dose as adults, and children are more sensitive to radiation. এটা কেন কেউ বলতে পারবি? Why children are more sensitive to radiation? Common sense? No, আর কিছু? Which cells are more sensitive to radiation? Dividing cells. Most of the brain growth occurs within 2 years of life. তো তার আগে তুই যদি সিটি স্ক্যান হেড দিচ্ছিস, তো রেডিয়েশন ডিউরিং সেল ডিভিশন প্রসেস, দ্যাট রেডিয়েশন is the effect of that radiation in the cell division process is more in children, and also increased risk of radiation induced cataract. এটা আমরা কমই পাই। সো এবার আমরা নরমাল সিটি স্ক্যানে আসছি। আচ্ছা, এখানে আমরা ম্যাগনিফাই করব, তুই এটা আমরা নরমাল যে কোনো নরমাল নন কন্ট্রাস্ট সিটি অর NCCT বললে আমরা এই রকম একটা পিকচার পাই। NCCT ব্রেন এমার্জেন্সিতে হামেশাই করা হয়। সো এটা একটা নরমাল পিকচার, সাম ক্রস সেকশনাল ভিউজ অফ দ্য ব্রেন। তো কিরকম ভাবে পড়া হয়, ধর এটা পেশেন্ট, লাইক দিস ইজ দ্য পেশেন্ট,
দিস ইজ দ্য হেড অ্যান্ড দিস ইজ দ্য লেগস। তো পেশেন্টটাকে এরকম শুয়ে দেওয়া হলো, চারিদিকে রিং এর মতো সিটি স্ক্যানের মেশিনটা আছে, ঠিক আছে? তুই দেখছিস এই সাইড থেকে। সো ইয়োর রাইট সাইড ইজ পেশেন্টস লেফট সাইড। মানে আমি যদি এইখানে বলি দিস ইজ দ্য লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, দিস ইজ দ্য রাইট হেমিস্ফিয়ার, বোঝা গেল? তুই ফুট এন্ড থেকে দেখছিস। সো দিস ইজ দ্য লেফট পোর্শন, দিস ইজ দ্য রাইট পোর্শন। এবারে পেশেন্টটাকে শোয়ানো হলো, দেখবি ক্রস সেকশনালে পেশেন্টটাকে বাইরে নেওয়া হয়, তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। সো ইউ আর টেকিং ক্রস সেকশনাল ভিউজ, প্রথমে টপ থেকে শুরু করলি, তারপর ভেতরে ভেতরে নিচ্ছিস। এবার তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট স্লাইড, সেইখানে এগুলো প্রিন্ট করা হচ্ছে। ধর প্রথমে দিস থিং, একটা গোটা প্লেট দেখতে, গোটা প্লেটটা দেখতে পাচ্ছিস লাইক দিস, তার মধ্যে যে টপ কর্নার লেফট পিকচারটা থাকে সেটা একটা স্যাজিটাল সেকশনের থাকে। স্যাজিটাল সেকশন ভিউটা যেটা থাকবে, এই ভিউটা, দ্যাট মিনস সিটি স্ক্যানে সেটা টপ লেফট কর্নার হবে, বোঝা গেল? এমআরআইতে নয়, সিটি স্ক্যানে। তারপরে আমরা বেস থেকে শুরু করব, এপেক্সে যাব। এইটা বেস অফ দ্য ব্রেন থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে ওপরের দিকে গেছে, প্রত্যেকটা সেকশনে ওপরের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, দিয়ে আস্তে আস্তে আমরা অ্যাপেক্সের দিকে যাব। এইখানে দেখ একদম ওপরের দিকে চলে এসছে। তো এইখানে এই ভিউগুলোতে ব্রেন প্যারেনকাইমা দেখা যাচ্ছে। নাও তলার দিকে কিছু ভিউ আছে, দেখ এখানে ইচ্ছা করে দ্য ব্রেন প্যারেনকাইমা হ্যাজ বিন অমিটেড। What we want to see is the bones in CT scan, because calcifications and bones are very these are very precisely seen in CT scan. তো এবারে একটা ছবি আসি, ডিটেলসে পড়ে আছে বাট স্টিল, ধর see this picture, একটা বড় করছি। Now try to identify the structures. This is the whitish portions, meaning this is the bone. তার সাথে এইটা কি কেউ বলতে পারবি এটা কি? তার থেকে নিচে পিপিফর্ম প্লেটের নিচে কি থাকে? হ্যাঁ, নেজাল বোন, দিস আর টার্বিনেটস। আচ্ছা, এইখানে একটা ব্ল্যাকিশ জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি কেউ বলতে পারবি? এই ব্ল্যাকিশ, ব্ল্যাক মিন্স এখানে এয়ার। ইন সিটি স্ক্যান এয়ার ইজ ব্ল্যাক। এটা এই ব্ল্যাকটা কি? এয়ার। এখানে এয়ারে কি থাকে? এখানে বল, কি সাইনাস থাকে? না, এটা কি বোন? এইটা কি বোন? স্ফেনয়েড। দিস আর স্ফেনয়েডাল এয়ার সাইনাসেস। আচ্ছা, এটা কি? এই গোলটা, এই গোলটা, দিস আর আইবলস। আর এই যে এটা বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ অপটিক নার্ভ। আচ্ছা, সো দিস ইজ দ্য স্ফেনয়েড বোন। এটা বেস অফ দ্য ব্রেনের পিকচার। এই দুটো টেম্পোরাল লোব। দিস ইজ দ্য অক্সিপিটাল লোবের নিচে এটা। এখানে কিন্তু মিড ব্রেন বা পন্স লেভেলে দেখা যাচ্ছে, ঠিক আছে? ফোরামেন ম্যাগনামের আরেকটু উপরে, কাছাকাছি। আচ্ছা, তার থেকে আরেকটু উপরের দিকে এলি, এখানে দেখ এয়ার স্ফেনয়েডাল এয়ার সাইনাসেসটা আরো বেটার দেখতে পাচ্ছিস। ইউ ক্যান সি দ্য সেরিবেলাম পোর্শন, দিস ইজ দ্য সেরিবেলাম। এইখানে আরো কিছু এয়ার সাইনাস দেখতে পাচ্ছিস। এটা কি? এইটা কি? এইটা ম্যাস্টয়েড এয়ার সাইনাসেস। আর এইটা, এই কালোটা এক্সটার্নাল অডিটরি ক্যানাল। দিস ইজ দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানাল। দিস আর দ্য, তাহলে এটা কোন বোন হলো? টেম্পোরাল। দিস ইজ দ্য টেম্পোরাল বোন। আর এটা কি বোন? অক্সিপিটাল। আর এই পোর্শনটা কিছুটা স্ফেনয়েড দেখা যাচ্ছে। তার থেকে আরেকটু রাইট সাইডে এলি, তার থেকে আরেকটু উপরের দিকে এলি, রাইট সাইড মানে আরো উপরের দিকে উঠছিস। এইখানে দেখ শুধুমাত্র এয়ার ক্যানালটা চলে গেছে, শুধু ম্যাস্টয়েড এয়ার সাইনাসেসটা দেখা যাচ্ছে। দিস ইজ দ্য ফ্রন্টাল লোব, দিস ইজ দ্য টেম্পোরাল। এখানে সেরিবেলামটা আরো বেটার দেখা যাচ্ছে। আচ্ছা, এটা নর্মাল সিটি স্ক্যান, এটা প্যাথোলজিক্যাল কিছু নেই। তো এই যে দিস ইজ দ্য সার্কেল অফ উইলিস পোর্শন, তার থেকে আরো উপরে যাচ্ছিস, উপরে যাচ্ছিস, উপরে যাচ্ছিস। এইখানে দেখ যখন তুই ভার্টেক্সে পৌঁছে গেছিস, নাও ইউ ক্যান সি দ্য সুচার লাইন্স। এটা কি সুচার? পেছনের দিকে থাকে স্কালের, ল্যামডয়েড সুচার। আচ্ছা, এইখানে আরো ভালো বুঝতে পারবি। দিস ইজ দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানাল, দিস ইজ দ্য স্ফেনয়েডাল কি বল
mastoid air sinuses. These are the suture lines. এটা একটা suture line, এইখানে একটা suture line দেখা যাচ্ছে, এইখানে অল্প করে দেখা যাচ্ছে suture line. These are normal suture lines. এইখানে দেখা যাচ্ছে, এগুলো ফ্র্যাকচার নয়। তাহলে টোটাল সিটি স্ক্যানটা দেখতে এরকম লাগে, টোটাল পিকচার। নাও সি দিস থিং, the axial CT scan at the level of above fourth ventricle. সেখানে কি কি স্ট্রাকচার আইডেন্টিফাই করছিস? ওপরে এই ব্ল্যাকিশটা ফ্রন্টাল সাইনাস, তার পেছনে এই ব্ল্যাকিশটা কি বললাম এইমাত্র? স্ফেনয়েডাল এয়ার সাইনাসেস। দিস ইজ দ্য পিটুইটারি পোর্শন, দিস ইজ দ্য মিড ব্রেন পোর্শন, আর দিস ইজ দ্য সেরিবেলাম। মাঝখানের পোর্শনটা ভার্মিস, এটা মিড ব্রেন পোর্শন, আর এখানে সিস্টার্ন গুলো দেখা যাচ্ছে। নেক্সট, see this picture, it is the CT scan at the level of fourth ventricle. ওটা কি ছিল? above fourth ventricle, এটা at the level of fourth ventricle. সেম জিনিস দেখতে পাচ্ছিস, sphenoidal air sinuses, pons, mastoid air cells, occipital bone, cerebellar hemisphere. This is the fourth ventricle, this is temporal lobe. এটা দেখ এখানে আইটা কতটা ভালো আছে, this is the lens, this is the eyeball, this is the extraocular muscles. Now see this picture. এবারে তোদের এক্সামে জেনারেলি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে hemorrhages. So there are three types of hemorrhages inside the brain. One is extradural, one is subdural, and another is subarachnoid, and another is intraparenchymal. তো extradural hemorrhage most commonly আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কি পাই? EDH, extradural hemorrhage. Extradural hemorrhage means it is outside the dura mater. So your blood is inside, your blood is outside the dura mater, inside the skull. It will produce biconvex opacity, মানে এটা একটা কনভেক্সিটি, এটা একটা কনভেক্সিটি। So extradural hemorrhage will produce biconvex opacity in the CT scan of brain. Another feature is that it will never cross suture line because it is extradural. আচ্ছা, আর একটা কি হতে পারে? There may or may not be midline shift, মানে বাইরের দিকে যে হ্যামারেজটা হয়েছে সেটা যদি ব্রেন প্যারেনকাইমাকে পুশ করে তাহলে মিড লাইনটা শিফট হবে ব্রেন প্যারেনকাইমার, যদি পুশ না করে হবে না। মোস্ট অফ দ্য টাইম ম্যাসিভ extradural hemorrhage can push the midline to the opposite side. দেখ এইটা এত বড় একটা হ্যামারেজ, এখানে একটা ফ্র্যাকচার আছে, দেখতে পাচ্ছিস ফ্র্যাকচারটা, আর দিস ইজ দ্য মিড লাইন। অ্যাকচুয়ালি এটা মিড লাইন হওয়ার কথা, বাট দেখ এটা এইখানে মিড লাইনটা সরে গেছে, দেখতে পাচ্ছিস? সো মিড লাইন শিফটিং হ্যাজ অকার্ড। দিস ইজ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, সেখানে ব্ল্যাকিশ একটা জিনিস দেখতে পাচ্ছিস। সো দিস ইজ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল। তো ভেন্ট্রিকলের মধ্যে কি আছে? CSF. সো CSF ইজ ব্ল্যাক ইন সিটি স্ক্যান, এটা মনে রাখবি, CSF ইজ ব্ল্যাক ইন সিটি স্ক্যান। It is the epidural hemorrhage. Now see this. এবার তোরা বলবি, this is a CT scan, এইটা scalp, this is the scalpel, this is the layers of the scalp, this is the bone, there is the pathology. কি এটা? Extradural hemorrhage, biconvex shaped hyper density in the frontoparietal region. মোস্ট কমন আর্টারি কি হয়, এখান দিয়ে কোন আর্টারি যায়? খুব মিডিল মেনিনজিয়াল আর্টারি। তোরা যখন প্যারাইটাল বোন পড়েছিস সেখানে একটা মিডিল মেনিনজিয়াল আর্টারি একটা ইমপ্রেশন ছিল, পড়েছিস ইনসাইড অফ দ্য প্যারাইটাল বোন। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন আর্টারি টু গেট রাপচার্ড ইন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। সো extradural hemorrhage most of the time bleeding is arterial, it is epidural hematoma in CT scan. এইটা CSF, এটা মিড লাইন শিফট করেছে, অল্প করেছে, দেখ এইখানটা একটু বেঁকেছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, অল্প মিড লাইন শিফট হয়েছে। নাও সি নেক্সট, এটা বল নিচে দেখি বল, একে প্যারেনকাইমাটাকে উড়িয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ বল, ফ্র্যাকচার আছে, দিস ইজ স্কাল ফ্র্যাকচার। তার উপরের দিকটা একটা দেখ সফট টিস্যু সোয়েলিং আছে, মানে এখানে কিছু ইনজুরি হয়েছে, সো দেয়ার ইজ এ ফ্র্যাকচার অফ দ্য স্কাল। এবার দেখ, সো এতক্ষণ বললাম এক্সট্রাডুরাল হিমাটোমা বা এক্সট্রাডুরাল হ্যামারেজ, এরপরে আসছি সাবডুরাল হ্যামারেজ অর সাবডুরাল হিমাটোমা, মানে ডুরা ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটারের মাঝে হ্যামারেজটা হয়েছে।
most of the time that hemorrhage is venous bleeding. So এখানে কি থাকবে, crescent shaped or এই একটা দেখতে পাচ্ছিস, it is like a convex concave shaped or crescent shaped hemorrhage. So it is a case of subdural hematoma or hemorrhage. Usually extradural hemorrhage is arterial, subdural hemorrhage is venous. তো কোন ব্লিডিংটা বেশি হবে? Arterial. So midline shifting টা চান্স কোনটাতে বেশি? Arterial-এ. Subdural hemorrhage can also cause midline shifting but in later stage. Extradural hemorrhage বেশি করে। So এখানে দেখ midline খুব একটা শিফট হয়নি, এটা midline মোটামুটি ঠিকই আছে। This is the hemorrhage. This is the hemorrhage. আচ্ছা, hemorrhage subdural extradural is hyperdense in acute stage. It will go hypodense in chronic stage. এটা আমরা কিন্তু acute stage এ বলছি, because CT scan সাধারণত আমরা acute stage-এই করে থাকি, তখন MRI করা যায় না। So hyperdense hemorrhage is hyperdense in acute stage, hypodense in chronic stage after 48 hours. That can occur. যদি অ্যাকিউটে হয় তবেই তো ক্রনিকে হবে। একটা হতে পারে যে একটা হিমাটোমা হয়েছে, দেন পেরিলিশনাল ইডিমা হ্যাজ ডেভেলপড দ্যাট হ্যাজ কজড মিডলাইন শিফটিং, কন্টিনিউয়াস ব্লিডিং হতে থাকে, হ্যাঁ তাহলে মিডলাইন শিফট হবে। হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে হয়, বাচ্চাদের ক্ষেত্রে পরে আসছি দাঁড়া, বাচ্চাদের ক্ষেত্রে মিডলাইন শিফটই হবে না বেশিরভাগ ক্ষেত্রে। In pediatric patient, subdural hematoma, extradural hematoma both can occur. Subdural hematomas are common, but midline shifting or কি প্রশ্ন? But midline shifting is usually a late presentation in pediatric patient because কেউ কারণটা বলতে পারবি? Why there is because the anterior fontanelle is not closed, so there is a pressure release point that will cause the bleeding, which cause bulging of the fontanelle before making the parenchyma midline shifted. So it is SDH. এটা বল কি আছে? এইটা দেখতে পাচ্ছিস? So it is a subdural hemorrhage, hyperacute right frontal, এটা right side frontal subdural hematoma. Hyperacute aspect of the subdural hematoma is dark on CT imaging in the early stage after injury. এটা hyperacute stage. Acute stage কিন্তু আবার হোয়াইটিশ হয়ে যায়, ঠিক আছে? এটা hyperacute দেখিয়েছে, সেই জন্য ব্ল্যাকিশ আছে। Now see this is এইটা কি না, intraparenchymal hemorrhage. So it is an intraparenchymal hemorrhage, আর তার পাশে এটা দেখতে পাচ্ছি একটা কালো রঙের হয়ে আছে, this is the edema portion. Intraparenchymal hemorrhage হলে তার চারিদিকে একটা ইনফ্লামেটরি ইডিমা থাকে। তোর হাতে যদি আমি একটা রড দিয়ে মারি, যেখানটা কেটে যাবে তার চারিদিকটা লাল হয়ে থাকে, তো পেরিলিশনাল ইডিমা বলে সেটাকে। ব্রেনের ভেতরে সেটা হয়, ইট ইজ দ্য ইডিমা পোর্শন। সো ইট ইজ intraparenchymal hemorrhage and surrounding edema. See this massive intraparenchymal hemorrhage surrounding massive edema, দেখতে পাচ্ছিস, almost obliterated the ventricular system and causes midline shift. ভেন্ট্রিকুলার সিস্টেমকে যেহেতু অবলিটারেট করেছে, দেখ ভেন্ট্রিকুলার হর্ন গুলো ডায়ালেটেড, বড় বড় হয়ে গেছে। নর্মালি এত বড় ডায়ালেটেড হর্ন থাকে না, ল্যাটারাল ভেন্ট্রিকল কোথায় গেল? So it is a massive intraparenchymal bleed causing obstruction to the CSF flow and mild hydrocephalus. দেখ মিডলাইনটা শিফট হয়ে গেছে, এদিকে বেঁকে গেছে, দেখতে পাচ্ছিস? নেক্সট এটা কি বল? এখানে দেখ, এখান থেকে লিশনটা শুরু হয়েছে, এদিক থেকে গিয়ে এদিকে চলে এসেছে। সো ইট হ্যাজ টু বি, হ্যাঁ বল, হ্যাঁ, বিকজ ইট হ্যাজ ক্রস দ্য মিড লাইন, সুচার লাইন ক্রস করেছে, এটা এক্সট্রাডুরাল হতেই পারে না। সো ইট ইজ এ সাবডুরাল হিমাটোমা। দেখ এখানে কিন্তু এটা হাইপারডেন্স নয়, এটা হাইপোডেন্স, মানে এটা কিছুটা ক্রনিক কন্ডিশনে গেছে, সেই জন্য এটা কালো হয়েছে, নাহলে হোয়াইটিশ হতো অ্যাকিউট স্টেজ হলে। সো ইট ইজ ক্রনিক সাবডুরাল হিমাটোমা বাইল্যাটারালি। এটা 3 days আফটার হসপিটালাইজেশন
Subdural hematomas are larger, but infarctions are noted in the posterior areas of brain parenchyma. এখানে ইনফাকশন গুলো তোরা দেখতে পাচ্ছিস না রেজলিউশনের জন্য, বাট তুই এটা দেখ যে এই জিনিসটা কিন্তু কিছুদিন পরে বেড়েছে, তাহলে এখানে হ্যামারেজটা আগের থেকে হয়তো সেটা কনসলিডেট করেছে, বা যেখানে ব্লিডিংটা জমেছিল সেটা সোয়েলিং করেছে, হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড, দ্যাট হ্যামারেজ হ্যাজ বিন প্রোগ্রেসড অ্যান্ড ইট ইজ হাইপোডেন্স, অ্যাকিউটে হলে হাইপারডেন্স, সো ক্রনিক সাবডুরাল হিমাটোমা। আচ্ছা, এটা তোরা বল কি কি আছে, পরপর বলে যা, অনেক কটা আছে। বল কি কি। এটা এখানে কি দেখতে পাচ্ছিস, সেগুলো ফ্র্যাকচার, এখানে ফ্র্যাকচার, এটা ফ্র্যাকচার, এটা ফ্র্যাকচার, আর এখানে এখানে ইডিমা আছে, তার সাথে সাথে ব্লিডিং আছে। সো ইট ইজ স্কাল ফ্র্যাকচার অ্যান্ড হ্যামারেজ। মাল্টিপল কমিউনিটেড স্কাল ফ্র্যাকচার with fragments of bone within the brain parenchyma, এইটা this is the fragment of the bone within brain parenchyma, multifocal areas of intraparenchymal hemorrhage and obliteration of the lateral ventricle. হ্যামারেজটা এতটাই হয়ে গেছে এই ল্যাটারাল ভেন্ট্রিকলটা দেখা যাচ্ছে না। So this is skull fracture and hemorrhage. Now see this. বল, what is this? Anyone? This is এটা সামথিং ক্যালসিফাইড, দিস সামথিং ক্যালসিফাইড। কি ক্যালসিফাই হতে পারে এখানে? বাদ দে, এইটা কি, হোয়াট ইজ দিস? এটা কি বাইকনভেক্স মনে হচ্ছে? কনভেক্স কনকেভ বা বাইকনভেক্স কোনো কিছু মনে হচ্ছে না। দিস অ্যান ইনফার্ক্ট, দিস অ্যান কেস অফ সেরিব্রাল স্ট্রোক, সো দিস ইজ ইনফার্ক্ট। মোটামুটি তোকে পরে ছবি আমরা দেখাচ্ছি। দিস ইজ দ্য এমসিএ টেরিটরি, মিডল সেরিব্রাল আর্টারি টেরিটরি, ইসচেমিক ইনফার্ক্ট। সো ইনফাকশন ইন অ্যাকিউট স্টেজ ইন সিটি স্ক্যান উইল বি হাইপোডেন্স, এটা ব্ল্যাকিশ, সো ইট উইল বি হাইপোডেন্স। এটা মোস্ট প্রবাবলি, আমি জানি না, বাট মোস্ট প্রবাবলি এটা ক্যালসিফিকেশন অফ দ্য পিনিয়াল গ্ল্যান্ড, নট শিওর। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখ, লুক অ্যাট দিস থিং ইজ, এই ব্ল্যাকিশটা কি কেউ বলতে পারবি? এই যে না, সাবডুরাল নয়, কিছু ডিফারেন্স আছে। হ্যাঁ, অ্যাট্রফি, দিস দ্য সেরিব্রাল অ্যাট্রফি, এটা মোস্ট প্রবাবলি একটা এজেড পেশেন্টের। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেরিব্রাল অ্যাট্রফি অ্যান্ড সাবডুরাল hemorrhage? So in shrinkage of the brain you can see the sulci and gyri. See, you can see the sulci and gyri. So the brain has shrinked. It is the cerebral atrophy associated with ischemic infarct. তুই অন্য পুরনো এখানে দেখ, সালসাই গাইরাই গুলো অতটা ভালো বুঝতে পারছিস না, অলমোস্ট প্লেন হয়ে গেছে, বিকজ দ্য হিমাটোমা হ্যাজ কম্প্রেসড দ্য সালসাই অ্যান্ড গাইরাইস। আর এখানে তো কেউ কম্প্রেস করছে না, এটা অ্যাট্রফি হচ্ছে। সো সালসাই অ্যান্ড গাইরাইস আর ভেরি মাচ প্রমিনেন্ট। সো ইট ইজ এ কেস অফ ইসচেমিক স্ট্রোক। Now see this. So it is a CT scan. You can see a very well defined hyper dense lesion along with a smooth margin that has caused midline shift. কি হতে পারে? খুব কমন, বল। রেয়ারলি কার্সিনোমা, আর রেয়ারলি টিউমার, আরো কমন একদম ওয়েল, ব্রেন অ্যাবসেস সব থেকে কমন। কার্সিনোমা বা যদি এটা মাস হতো তাহলে ভেতরের যে মেটেরিয়ালটা তার মধ্যে ক্যালসিফিকেশন পেতিস, একটা হেটারোজিনিয়াস ওপাসিটি পেতিস। এখানে একটা হোমোজিনিয়াস ওপাসিটি, হয়তো এটা ফ্লুইড ফিল্ড, দ্যাটস ওয়াই দেয়ার ইজ এ হোমোজিনিয়াস ওপাসিটি উইথ এ ক্লিয়ার মার্জিন, hyper dense. So it is a brain abscess that has caused midline shift. Large wall enhancing abscess in the left frontal lobe causing a shift of the brain to the right. আচ্ছা, এই দাগটা কি করেছে, মানে এত বাজে জায়গায় দাগটা দিয়েছে। সি, দিস ইজ এ সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন। অ্যাবডোমেনের একটাই দেখাচ্ছি, বেশি খেয়ে লাভ নেই। দিস ইজ এ সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন। What you can see now, first try to identify the structures. See, it is a cross sectional view. This is the lumbar vertebra, this is the left side of the patient, this is the right side of the patient, right?
এই দুটো কি কিডনি, দিস আর দ্য রেনাল হাইলাম, এইখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে। দিস ইজ দ্য স্পাইনাল কর্ড, এইটা কি বল না, এইটা অ্যাওর্টা, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। আচ্ছা, এইটা কি স্প্লিন, দিস ইজ দ্য লিভার, দিস ইজ গল ব্লাডার। আর এই যে এখানে এত কালো লার্জ ইন্টেস্টাইন, এয়ার আছে, দ্যাটস হোয়াই ইট ইজ ব্ল্যাক। আর দিস হোয়াইটিশ থিংস আর রিবস। তাহলে বাকি সবকিছু তো বলে দিলি, একটা পোর্শন বাকি থাকলো, দিস ইজ দিস, হোয়াট ইজ দিস? প্যানক্রিয়াস, দিস দ্য প্যানক্রিয়াস। প্রবাবলি দিস ইজ দ্য ট্রান্সভার্স কোলন, কোলনটা সামনে থাকে। প্যানক্রিয়াস ইজ এ রেট্রোপেরিটোনিয়াল অর্গান, পেছনের দিকে থাকে। সো এখানে দিস ইজ দ্য বডি অফ দ্য প্যানক্রিয়াস। আর যেটা দেখানোর জন্য, লুক এট দিস, হোয়াট ইজ দিস? Calcification. So pancreatic calcification occurs most commonly in chronic pancreatitis. So in chronic pancreatitis, the investigation of radiological investigation of choice is not MRI, it is CT scan, because calcifications are best seen in CT scan, not MRI. So this is chronic calcifying pancreatitis. স্ট্রাকচার গুলো তোরা আইডেন্টিফাই করতে পারছিস তো? এই রকম একটা তোদের অ্যানাটমিতে ক্রস সেকশন একটা থাকতো না, কাছাকাছি একটা ক্রস সেকশন অ্যাবডোমেনের থাকতো। আচ্ছা, আর এখানে স্ট্রাকচার কিছু আইডেন্টিফাই করানো আছে। আচ্ছা, যেটা বলা হলো না, দিস ইজ প্রবাবলি স্টমাক, দিস ইজ দ্য লার্জ ইন্টেস্টাইন, এটা স্টমাক, হ্যাঁ এটা লার্জ ইন্টেস্টাইন, এটা স্টমাক গ্যাস শ্যাডো। হ্যাঁ একটু, হ্যাঁ নিচের দিকে ইউ লোয়ার পোর্শনটা, মোস্ট লাইকলি এটা স্টমাক, মোস্ট লাইকলি, নট শিওর, আমি জানি। হ্যাঁ হ্যাঁ, বিকজ রিবসটা আমাদের কি রকম থাকে, এই রকম। আমাদের রিবসটা কি এরকম হরাইজন্টাল থাকে, পিছন থেকে কি রকম আছে? হ্যাঁ, তারপরে সামনের দিকে, পিছন থেকে সামনের দিকে এসে কি রকম আছে বল? হ্যাঁ, তাহলে যদি আমি ক্রস সেকশন করি, তাহলে একটা ক্রস সেকশনে 3-4টে রিব পাবো। যদি আমার রিবগুলো হরাইজন্টাল থাকতো, তাহলে একটা ক্রস সেকশনে একটাই রিব পেতাম, বাট আমার রিবগুলো তো হরাইজন্টাল নেই, তারপর পেছন থেকে এসে এরকম ভাবে আসছে, তাহলে একটা ক্রস সেকশনে আমি 3-4টে রিব পেতে পারি। হ্যাঁ, হয়তো এটা এক লেভেলে নেই, একটু বেঁকে গেছে। মোস্ট প্রবাবলি এটা যেটা হয়ে থাকবে, যে একটা হরাইজন্টাল, হয়তো পেশেন্ট একটু বেঁকে গেছে, তো এই দিকের যে লেভেলটা পাচ্ছিস ওদিকে হয়তো একটু অন্য লেভেল। So it is a case of chronic pancreatitis. Now see this. This is a CT scan of brain. You can see there are tiny calcified portions over the whole brain parenchyma. So multiple calcifications over the parenchyma is diagnostic of পড়েছিস? হ্যাঁ হ্যাঁ, না টিবি না, টিবিতে এত ক্যালসিফিকেশন হয় না। না না, আরো কমন ইনফেক্টিভ ইটিওলজি, না তাতে সিএমভিতে এরকম ক্যালসিফিকেশন হবে না। সিএমভিতে ক্যালসিফিকেশন হয়, বাট এটা নয়। টক্সোপ্লাজমা তো ক্যালসিফিকেশন হয়, এটা নয়। আর ক্লু দিচ্ছি, তোরা মাইক্রোবায়োলজিতে পড়েছিস, নিউরোসিস্টিসার্কোসিস। ইয়েস, it is a calcified state of neurocysticercosis. So neurocysticercosis, there are 4 stages. Number 1, ball. Number 1, ball. আচ্ছা 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 আচ্ছা, বলছি ইয়ে, আমি ক্লাসে আছি তো, আমাকে ঘন্টাখানেক পর ফোন করুন। হ্যাঁ, so what are the stages of neurocysticercosis? বল রে, কেউ বল। প্রথম স্টেজটা কি বলে? হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেজ? হ্যাঁ, লাস্ট স্টেজ ইজ দ্য ক্যালসিফিকেশন স্টেজ। সো হোয়াট আর দ্য স্টেজেস অফ দ্য neurocysticercosis? ফার্স্ট স্টেজ ইজ দ্য ভেসিকুলার স্টেজ। ইন ভেসিকুলার স্টেজ দেয়ার ইজ এ the pathogen is alive. What is the pathogen? এই একটু নিউরোসিস্টিসারকোসিস প্যাথোজেন বল, তাড়াতাড়ি বল, মাইক্রোতে পড়েছিস। টিনিয়া সোলিয়াম। So the pathogen is alive in vesicular stage. Second stage is colloidal stage.
দ্য প্যাথোজেন স্টার্টস টু ডাই। তারপরেরটা, হ্যাঁ, তারপরেরটা সেকেন্ড ইজ কোলয়েডাল স্টেজ, তারপরেরটা গ্র্যানুলার স্টেজ, তারপরেরটা ক্যালসিফাইড স্টেজ। দিস দ্য ক্যালসিফিকেশন স্টেজ। এটার একটা নাম আছে, স্টাডি স্কাই অ্যাপিয়ারেন্স, নিউরোসিস্টিক সার্কোসিস, স্টাডি স্কাই অ্যাপিয়ারেন্স। তাহলে কোনটা স্কাই? এটা স্কাই আর এইগুলো হচ্ছে স্টার। সো ইট ইজ দ্য স্টাডি স্কাই অ্যাপিয়ারেন্স। আছে, হ্যাঁ বল। হানিকম এখানে না, হানিকম কোথায় পড়ছিস? হ্যাঁ, তুই ওটা জায়ান্ট সেল টিউমারে পড়েছিস মোস্ট প্রবাবলি, জায়ান্ট সেল টিউমার ওটা ওটা মানে। আচ্ছা, রেডিওলজিতে এরকম হয় কিন্তু যে কোনো একটা অ্যাপিয়ারেন্স পড়ছিস, সেটা সেই রকম অ্যাপিয়ারেন্স হয়তো 4টে ডিজে আছে, একটা রেডিওলজিক্যাল অ্যাপিয়ারেন্স, একটা প্যাথোলজিক্যাল অ্যাপিয়ারেন্স, একটা স্লাইডের অ্যাপিয়ারেন্স, এরকম। তো নামটা কমন থাকতে পারে। সো ইট ইজ নিউরোসিস্টিক সার্কোসিস, ক্যালসিফাইড স্টেজ, স্টাডি স্কাই অ্যাপিয়ারেন্স। নাও, আচ্ছা এইটা একটা মজার জিনিস। এটা কি কেউ বলতে পারবি? দ্যাট ইট ইজ ব্ল্যাক। ব্ল্যাক মানে একদম চূড়ান্ত ব্ল্যাক। সো ইট ইজ এয়ার। দেখতে পাচ্ছিস? ইট ইজ এয়ার। তাহলে মাথায় যদি হাওয়া ঢুকে যায় তাহলে কি হবে? তাকে কি বলবো? কি কি? হ্যাঁ, বুকে হাওয়া ঢুকে গেলে তাকে আমরা কি বলি? নিউমোথোরাক্স। আর মাথায় হাওয়া ঢুকে গেলে নিউমোকেফালাস। নিউমোথোরাক্স, এটা হচ্ছে নিউমোকেফালাস। সো এইখানে একটা টিপিক্যাল সাইন আছে। নিউমোকেফালাস জেনারেলি হয় ট্রমাতে হয়, আরো ডিফারেন্স জিনিস আছে। সো নিউমোকেফালাস ইন দা ফ্রন্টাল রিজিয়ন, এই সাইনটাকে, এটাকে একটা স্পেসিফিক সাইন আছে, এটাকে বলে মাউন্ট ফুজি সাইন। মাউন্ট ফুজি কি? এইটা হচ্ছে মাউন্ট ফুজি, এটা হচ্ছে জাপানের একটা পিক। এটা একটা হচ্ছে ভলক্যানিক রক, এর মাথা থেকে ভলক্যানো হয়ে মাথাটা উড়ে গেছিল, সেই জন্য এইটা এরকম। তো দিস ইজ দ্য মাউন্ট ফুজি। এইখানে যদি নিউমোকেফালাসের এই পিকটা অনেকটা মাউন্ট ফুজির সাথে সিমিলারিটি, সো ইট ইজ কল্ড মাউন্ট ফুজি সাইন ইন নিউমোকেফালাস। আচ্ছা, তার মানে এটা কোনোদিনই নয় নিউমোকেফালাস হলেই মাউন্ট ফুজি সাইন হবে। নিউমোকেফালাসের মধ্যে হয়তো একটা মিনিমাম পার্সেন্টেজ অফ পেশেন্টের এই সাইনটা দেখা যায়, ঠিক আছে? ইট ইজ কল্ড নিউমোকেফালাস মাউন্ট ফুজি সাইন। নাও কামিং টু দ্য এমআরআই। আচ্ছা, এমআরআই মেশিন কেউ দেখেছিস কোনোদিন? দেখেছিস নিশ্চয়ই। সেম জিনিস, একটা বড় রিং আছে, মাঝখানে পেশেন্টটাকে ঢুকিয়ে দেওয়া হয়, কিট 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 করে একটা আওয়াজ হয়, 15-20 মিনিট সময় লাগে। তো ওখানে কি করা হয় সেটা হচ্ছে, তোদের এখানে, আচ্ছা তোরা তো দেখছিস, তোদের এই হসপিটালে কত টেসলার এমআরআই আছে বল? 1.5 টেসলা। So MRI Tesla is depends on the how much magnetic force you are applying. It is the unit of magnetic flux, Tesla. তো নরমালি আর্থের ম্যাগনেটিক ফিল্ড কত টেসলা? 3 × 10⁻⁵ টেসলা, এরকম সামথিং। সানের বোধহয় 10⁻⁴ টেসলা, এরকম 10⁻⁴ টেসলা, লাইক দ্যাট। তো এইখানে হচ্ছে 1.5 টেসলা, দ্যাট মিনস তার থেকে অনেক বেশি, বুঝতে পারছিস? আচ্ছা, সো ইউ আর ক্রিয়েটিং এ ম্যাগনেটিক ফিল্ড হুইচ ইজ মাচ স্ট্রঙ্গার। কিভাবে তৈরি করা হয়? বাই ইউজিং সুপার কন্ডাক্টিভিটি। ওর মধ্যে এই যে কেজটা তোরা দেখতে পাস, তার মধ্যে ইলেকট্রিক কয়েল আছে। সেই কয়েলটা সুপার কন্ডাক্টর স্টেজে কখন যাবে? যখন হোয়েন ইউ ব্রিং দ্য থিং ইন এনি মেটেরিয়াল, যখন তাকে তুই অ্যাবসলিউট জিরোর কাছাকাছি আনতে পারবি, তখন সেটা সুপার কন্ডাক্টিভিটি লেভেলে যায়। হোয়াট ডু মিন বাই সুপার কন্ডাক্টিভিটি? মিনস দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স টু দ্য ইলেকট্রিক ফ্লো, সো ইট ক্যান ফ্লো ফ্রিলি ওভার উইদাউট এনি রেজিস্ট্যান্স। তো অ্যাবসলিউট জিরোতে হলে রেজিস্ট্যান্স জিরো হবে, বাট অ্যাবসলিউট জিরো তো হয় না। তো অ্যারাউন্ড অ্যাবসলিউট জিরো, অ্যারাউন্ড 4 কেলভিন, মানে কত আসছে? -268 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি। 273 হচ্ছে অ্যাবসলিউট জিরো, 268-69 ডিগ্রি সেলসিয়াস। তো সেইটাকে হিলিয়াম, লিকুইড হিলিয়ামের মধ্যে ওই কয়েলটাকে সাবমার্জ করা হয়, তার চারিদিকে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করা হয়, তার চারিদিকে লিকুইড নাইট্রোজেনের একটা ফ্লো করা হয়, যাতে ওই টেম্পারেচারটা মেনটেন থাকে। সেই গোটাটাকে ওই মেটালিক রিং এর মধ্যে ঢুকিয়ে দিলি। এই গোটা রিংটাকে বলা হয় ফ্যারাডেস কেজ। এই আসতে, এই গোটা যে জিনিসটাকে বললাম, সেটা গোটাটা একটা মেটালিক রিং এর মধ্যে ঢুকিয়ে দিলি। দিস রিং ইজ কল্ড ফ্যারাডেস কেজ। কেজ, খাঁচা, ফ্যারাডেস কেজ। তো এই ফ্যারাডেস কেজটা কি করে?
ওর মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেইটা যাতে বাইরের আদারওয়াইজ রেডিও সিগন্যাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে অ্যাফেক্টেড না হয়, সেই জন্য ওই ফ্যারাডেস কেজটা তৈরি করা হয়। সো ইউ ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড, তোকে একটা অত টেম্পে দ্যাট টু ক্রিয়েট সাচ এ পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ড ইট ইজ হিউজলি কস্টলি। এতক্ষণ সিটি স্ক্যানে কি করা হচ্ছিল, একটা এক্স রে বিম প্রজেক্ট করা হচ্ছিল, সেটাকে দেখা হচ্ছিল, তো ইট ইজ লেস কস্টলি। তোকে এত সুপার কন্ডাক্টর তৈরি করতে হচ্ছে, লিকুইড হিলিয়াম, লিকুইড নাইট্রোজেন, ফ্যারাডেস কেজ, অনেক জটিল জিনিস। সো ইট ইজ হিউজলি কস্টলি। তো এই টেসলার ফিল্ড 0.2 থেকে শুরু করে 7 টেসলা অব্দি যাওয়া যায়। মোস্ট অফ দ্য কেসে আমাদের এখানে 1.5 টেসলা অর 3 টেসলা অব্দি আমরা মেডিকেলে ইউজ করি, এর থেকে বেশি লাগে না। তো এই জিনিসটা, সো হোয়াট ইজ দ্য মোস্ট, হাউ ডাজ ইট অ্যাক্টস? তো ফিজিক্স বেশি ঢুকে লাভ নেই, অ্যাকচুয়ালি H+ আয়ন যেটা আমাদের বডিতে আছে অ্যাজ এ ওয়াটার, আমাদের বডির মোস্ট অফ দ্য অল টিস্যুজ হ্যাভ ওয়াটার, অলমোস্ট অল টিস্যুজ হ্যাভ ওয়াটার। তো যে টিস্যুতে ওয়াটার আছে তার মধ্যে H2 আছে, সেটাকে H+ আয়ন আছে। ওই হাই ম্যাগনেটিক ফিল্ডে ওই H+ আয়নগুলো পোলারাইজড হয়। ডিপেন্ডিং অন দ্য পোলারাইজেশন আমরা ডিফারেন্সিয়েট করতে পারি কোন টিস্যু কি। এটা সোজা সাপটা একটা হিসাব। এখানে দুটো আমরা সিকোয়েন্স বলবো, ওয়ান ইজ T1 ওয়েটেড ইমেজ, আর একটা বলা হয় T2 ওয়েটেড ইমেজ। এবার T1 এর ফুল ফর্ম ইজ স্পিন ল্যাটিস রিল্যাক্সেশন টাইম, T2 ইজ স্পিন রিল্যাক্সেশন টাইম। এইটা বোঝার অত দরকার নেই, তুই শুধু এমসিকিউতে ওই T1 আর T2টাকে কি এইটুকু বলা হয় এইটুকু মনে রাখ। আর আমরা T1 আমাদের যেটা ইম্পর্টেন্ট, যে হোয়াট আর দ্য স্ট্রাকচারস দ্যাট আর সিন ইন T2, হোয়াট আর দ্য স্ট্রাকচারস দ্যাট আর সিন ইন T1। আর একটা সিকোয়েন্স হয়, ইট ইজ কল্ড ফ্লেয়ার, ফ্লুইড অ্যাটেনুয়েটেড ইনভার্সন রিকভারি। এটা তোদের লাগে না, নাম শুনো। আর একটা হয় গ্যাডোলিনিয়াম এনহ্যান্সড, GDI। সো হোয়াট ইজ T1 ওয়েটেড ইমেজ? আচ্ছা, তার আগে বলি হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ MRI। প্রথম কথা হচ্ছে এখানে কোনো রেডিয়েশন নেই, তো তুই ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বড় যাকে খুশি দিতে পারিস, দ্যার ইজ নো রেডিয়েশন রিস্ক। উই ক্যান সি স্ট্রাকচারস ইন ভেরি ডিটেলস, যেটা সিটি স্ক্যানে পাওয়া যায় না। উই ক্যান সি স্ট্রাকচারস ইন ভেরি ডিটেলস। হোয়াইট ম্যাটার অ্যাবনর্মালিটিস দ্যাট আর ইউজুয়ালি নট ওয়েল সিন ইন সিটি স্ক্যান, দিস ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস ফর হোয়াইট ম্যাটার অ্যাবনর্মালিটিস, যেগুলো ডিসগুলো বললাম। ডিসঅ্যাডভান্টেজ কি? ইট ইজ হিউজলি কস্টলি, এক নম্বর। দু নম্বর হচ্ছে ইউ আর ক্রিয়েটিং সাচ এ হাই ম্যাগনেটিক ফিল্ড, সো ইফ ইউ হ্যাভ এনি মেটালিক ইমপ্লান্ট ইউ ক্যান নট ডু অ্যান MRI, বিকজ দ্যাট ইমপ্লান্ট ক্যান গো এনিহোয়ার, ছিটকে বেরিয়ে চলে আসবে। ধর বুকে একটা কিছু বসানো আছে, ছিটকে বেরিয়ে চলে আসবে, সো ইউ ক্যান নট ডু অ্যান MRI। যদি ইমপ্লান্ট থাকে তাহলে মেটালিক ইমপ্লান্ট, তাহলে ইনভেস্টিগেশন অফ চয়েস ইজ সিটি স্ক্যান। ধর তোদের এমসিকিউতে দিল এমন একদম পরিষ্কার কস্ট, তুই ডেফিনিশন ওয়াইজ দেখে বোঝা যাচ্ছে এটা ইনভেস্টিগেশন অফ চয়েস, তো MRI হবে। শুধু প্রথমে লিখে দিয়েছে দি পেশেন্ট হ্যাজ এ স্টার্নোটমি, ওপেন হার্ট সার্জারি অ্যান্ড পেশেন্ট ইজ হ্যাভিং স্টার্নোটমি 6 months ব্যাক, তাহলে ইনভেস্টিগেশন অফ চয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, বিকজ স্টার্নোটমিতে স্টিল ওয়্যার ইউজ করা হয়, দ্যাট ইজ এ মেটালিক ওয়্যার, তাকে MRI করাতে পারবি না। তো এইগুলো দেখে এমসিকিউ করবি। সো T1 stands for time taken for return of net magnetization, ওসব লাগবে না তোদের। আচ্ছা, তোদের যেটা লাগবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কি? ওয়াটার ইজ হোয়াইট ইন T2, এই কথাটা মনে করবি। ওয়ার্ল্ড ওয়ার 2, WW2, ওয়াটার ইজ হোয়াইট অন T2। তাহলে T2 তে CSF বা ওয়াটার হোয়াইট হবে, বাকি সিটি স্ক্যানে T1 এ ওয়াটার অলওয়েজ ব্ল্যাক। So it is a T1 weighted image. এখানে দেখ, bone is black on CT scan, on MRI. CT scan এ bone কি ছিল? White. But এই যে এই বাইরেটা দেখছিস, this is the scalp portion. বোনটা হচ্ছে এই মাঝখানের কালোটা। So bone is black in CT scan. White, MRI. White in CT scan. Now see this brain parenchyma. ভেতরের দিকের পোর্শন গুলো কি দেখতে পাচ্ছিস? দিস দা হোয়াইট ম্যাটার, বাইরের দিকেরটা গ্রে ম্যাটার। সো দিস ইজ দা CSF, CSF ইজ ব্ল্যাক, গ্রে ম্যাটার ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ম্যাটার ইজ হোয়াইট ইন T1। এবারে T2 তে যা,
T2 weighted image refers to loss of transverse magnetization, এসব আমাদের লাগবে না। Practically we need to know fluid is bright in T2. এখানে দেখ, this is the T2 image, এটা scalp, this is the bone, দেখতে পাচ্ছিস bone, this is CSF, CSF is white, সাদা, এইটা gray matter is white in T2, black in, white matter is black in T2। দাঁড়া, এইখানে কি দেখলি বল, গ্রে ম্যাটারটা কি ছিল, ব্ল্যাকিশ, হোয়াইট ম্যাটারটা হোয়াইটিশ। এখানে কি পেলি, গ্রে ম্যাটারটা হোয়াইটিশ, হোয়াইট ম্যাটারটা ব্ল্যাকিশ, আর সিএসএফটা হোয়াইট। সো সেই জিনিসটা এখানে লেখা আছে। T1 এ CSF is dark, bone is dark in both T1 and T2, white matter is white in T1, gray matter is gray in T1, T2 তে CSF is white matter is gray in T2, gray matter is white in T2. For seeing edema, we always have to see the T2 weighted image. Now coming to the MRI, তার আগে ব্রেনের নর্মাল স্ট্রাকচারটা দেখ, যে হোয়াট আর দ্য, এটা তোরা অ্যানাটমির পিকচার এটা। সো হোয়াট আর দ্য স্ট্রাকচার, দিস দ্য ফ্রন্টাল, দিস ইজ অক্সিপিটাল, দিস ইজ সেরিবেলাম, ওপরে প্যারাইটাল, এটা। আচ্ছা, এখানে আমরা কিন্তু স্যাজিটাল সেকশন নিয়েছি, তাহলে এইটা কি হবে, এইটা মিড ব্রেন, এটা সেরিব্রাল ব্রেন, এটা মিড ব্রেন, এটা পন্স, এই পন্সের এইখানটা, এখান থেকে মেডুলা শুরু হলো, এটা স্পাইনাল কর্ড। দিস ইজ দ্য ফোর্থ ভেন্ট্রিকল, দিস ইজ থার্ড ভেন্ট্রিকল, দিস ইজ ল্যাটারাল ভেন্ট্রিকল, দিস পোর্শন ইজ দ্য কর্পাস ক্যালোসাম, দিস দ্য হেড অফ, দিস ইজ, এই পোর্শনটা কি থাকে, থ্যালামাস। আচ্ছা, দিস ইজ, এইটা দেখ, পিটুইটারি হাইপোফাইসিস, দিস পোর্শন, and this portion is called cerebellum, জানিস। এটা নর্মাল দেখলি, এরপর সেম জিনিসটাকে তুই এমআরআই তে এক্সট্রাপোলেট কর, দুটো সিমিলার পিকচার দেখা যাচ্ছে। এটা প্রথমে বল T1 না T2, এই ঠিক করে বল। আরে ওয়াটার, সিএসএফটা কি দেখাচ্ছি, সাদা তো, তাহলে T2। সো দিস ইজ দ্য কোনটা, সেরিবেলাম, অক্সিপিটাল লোব, frontal lobe, parietal lobe, corpus callosum. This portion is the midbrain, pons, medulla. একটা জিনিস লক্ষ্য করছি, সিটি স্ক্যানের থেকে এখানে কতটা ডিটেইলস এর স্ট্রাকচার গুলো বুঝতে পারছিস। সো ফর মোর ডিটেইলড স্ট্রাকচার উই অলওয়েজ প্রেফার এমআরআই। নাও সি দিস পিকচার, দিস ইজ দ্য এমআরআই। আমরা এই পোর্শনে, আচ্ছা এমআরআই তেও সেম, এইটা যদি বাচ্চা পেশেন্টের হেড এন্ড হয়, এটা ফুট এন্ড, পেশেন্ট এরকম ভাবে শুয়ে আছে, তো তোর যেটা রাইট সাইড হবে পেশেন্টের, সেটা লেফট সাইড। সো দিস ইজ দ্য লেফট সাইড, দিস ইজ দ্য রাইট সাইড। আমরা এই জায়গাতে ক্রস সেকশন নিয়েছি, কোথায়, কোন জায়গাটাতে, অ্যাট দ্য লেভেল অফ বিলো ফোর্থ ভেন্ট্রিকল। সো ইন বিলো ফোর্থ ভেন্ট্রিকল দিস ইজ দ্য সেরিবেলাম, দিস পোর্শন ইজ দ্য ভার্মিস, এই পোর্শনটা মেডালা, তার সামনে ভার্টিব্রাল আর্টারিজ। এটা তার থেকে জাস্ট ওপরে ক্রস সেকশন নিলাম, একটু ওপরে, ফোর্থ ভেন্ট্রিকলের ওপরে। সো দিস ইজ দ্য পন্স, সেরিব্রাল পেডাকেল, পেছনের দিকে সেরিবেলাম, টেম্পোরাল লোব, এন্ড দিস পোর্শন ইজ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এইখানে দেখ আই বলটা কত পরিষ্কার বোঝা যাচ্ছে, অপটিক নার্ভ বোঝা যাচ্ছে, লেন্সটা দেখা যাচ্ছে, রাইট। এবার আমাকে কেউ বল সার্কেল অফ উইলিস কিভাবে তৈরি হয়, হোয়াট আর দ্য স্ট্রাকচারস ফর্মিং সার্কেল অফ উইলিস। হ্যাঁ, একজন বলেছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, বেসিলার আর্টারি, হ্যাঁ, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এই তো 3-4টে বেরিয়ে গেল। আর একটা মিডল সেরিব্রাল আর্টারি কি ফর্ম করে না। সো পোস্টেরিয়রলি দেয়ার ইজ ভার্টিব্রাল আর্টারি, টু ভার্টিব্রাল আর্টারি, দ্যাট গিভস বেসিলার আর্টারি। তারপরে বেসিলার আর্টারি কিভাবে ভাগ হয়, সার্কেল অফ উইলিসে কোনটা ডিভিশনটা করে, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারির দুটো ব্রাঞ্চ, একটা মিডল সেরিব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি দুটো কানেক্ট কি করে, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, আর পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। বোঝা গেল? সো দিস ফর্মস দ্য সার্কেল অফ উইলিস। দিস ইজ দ্য লেফট সাইড, দিস ইজ দ্য রাইট সাইড। নর্মাল স্ট্রাকচার গুলো আইডেন্টিফাই কর, প্যাথোলজি কিছু নেই, নর্মাল গুলো। This portion is frontal sinus.
This portion is the bone, এই ব্ল্যাকিশটা বোন, উপরের হোয়াইটিশ is the scalp portion. ওই এটা তোরা বল T1 না T2? T2. CSF টা কি দেখছিস? সাদা. So this portion, this is the globus pallidus, এটা ইন্টারনাল ক্যাপসুলার এরিয়া যেখানে আমাদের ম্যাক্সিমাম হ্যামারেজ হয়. This is the globus pallidus, তার সাইডে কি থাকবে? পুটামেন, right? This portion, middle portion is the thalamus, deep nuclei. এখানে দেখতে পাচ্ছিস কিনা বুঝতে পারছি না, এটা these are the anterior cerebral arteries, these are the occipital horn of the lateral ventricles. This portion is the vein of Galen. Vein of Galen এর কি সিগনিফিকেন্স কেউ কিছু বলতে পারবি? In most of the patients, এই আস্তে একটা ভালো প্রশ্ন করেছে, when we will do T1, when we will do T2. In most of the cases, an MRI consists of both T1 and T2 weighted images. If you are suspecting any lesion which are hyper intense on T2 or hypo intense in T1, whatever, then you have to write specifically that I have to see this thing in that sequence. সেটা বললে রেডিওলজিস্টরা সেই রকম করে দেয়. But in most of the cases, and full MRI consists of both T1 and T2. দুটোই করা হয়. এছাড়া কিছু ফ্লেয়ার সিকোয়েন্স আছে, গ্যাডোলিনিয়াম এনহ্যান্সড সিকোয়েন্স আছে. হ্যাঁ, রাইট. So difference is that there are certain things, certain parenchymal lesions, certain tumors that are more prominent in T2, less prominent in T1. There are certain tumors that are more prominent in T1, less prominent in T2. See this picture. এই আস্তে, এটা দেখেছিস? কি মনে হচ্ছে এটা দেখে? প্রথম কথা বলে এটা সিটি না এমআরআই? সিটিতে না এমআরআই? কে বলছিস? বল বল। সিটিতে কজন আছে, এমআরআই কজন আছে? না, এমআরআই করাচ্ছি বলি এমআরআই করতে হবে নাকি? বল এটা কি? দিস ইজ সিটি স্ক্যান। কেন? দিস ইজ দ্য বোন। এই দেখ, এখানে সুচার লাইন দেখা যাচ্ছে, সুচার লাইন দেখা যাচ্ছে, এটা স্ক্যাল্প নয়। দিস ইজ দ্য সিটি। আচ্ছা, এখানে যেটা দেখানোর জন্য আমার, সেটা হচ্ছে দেখ, ভেন্ট্রিকেলস আর হিউজলি ডায়ালেটেড and also the brain parenchyma is smooth and out. দেখ স্মুথ হয়ে গেছে, কোনো সালসাই গাইরাই কিচ্ছু নেই। তো এইটাকে বলে this is a congenital abnormality occurs when there is absence of sulci and gyri in brain. It is called lissencephaly. Spelling is lissencephaly. It is the absence of sulci and gyri and maldeveloped sylvian fissure associated with enlarged ventricles or hydrocephalus. Lissencephaly. এটা দেখ, প্রথমে বলে এটা সিটি না এমআরআই? এমআরআই, ঠিক। Bones are black and CSF is white, so it is T2. That there is the fissure is deepened, একদম ডিপ হয়ে ভেন্ট্রিকেলের সাথে কানেক্টেড হয়ে গেছে, তাই তো? ইট ইজ কল্ড সিজেনকেফালি। তাহলে একটা হলো লিসেনকেফালি আর একটা হলো সিজেনকেফালি। কি বক্তব্য? নাও সি দিস ইজ সিটি অর এমআরআই? এমআরআই। You can see this is the cerebellum, this portion is the midbrain, pons, medulla. Now see this lateral ventricle is hugely dilated, খুলে গেছে। So there is, এইখানে দেখ CSF টা এখান দিয়ে পাস করার কথা ছিল, বাট এখানটা অবস্ট্রাক্ট হয়ে গেছে। ইট ইজ, এটা কি বলবো আমরা? হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাসের ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ ইজ অ্যাকুইডাক্টাল স্টেনোসিস, মানে fourth ventricle cerebral aqueduct of Sylvius is got stenosed, ঠিক আছে, ছোট হয়ে গেছে। So T2 weighted MRI of a hydrocephalus due to aqueductal stenosis, হ্যাঁ, গ্লকোমার মতো, হ্যাঁ তাই বলতে পারিস, ড্রেনেজটা ব্লক হয়ে গেছে। See this, এটা কি সিটি না এমআরআই?
আসতে, সিটি না এমআরআই? প্রথম প্রশ্ন, সিটিতে কজন, এমআরআই তে কজন? কে সিটি কজন, এমআরআই কজন? এই দাঁড়া, সিটি কজন? তুই কি সিটি? আমি বলবো কেন সেটা, তুই বল। সিটি না এমআরআই? সিটি। আচ্ছা, এমআরআই তে কতজন? দুজন। দিস এন এমআরআই? দিস ইজ দ্য স্ক্যাল্প, এটা স্ক্যাল্প। এর রেজলিউশনটা একটু পুয়ার, ছবিটার রেজলিউশনটা পুয়ার। ছবিটা খারাপ হলেও সিটি এমআরআই এটা বলতে হবে, ঠিক আছে? ছবিটা খারাপ হোক। আচ্ছা, ছবিটা খারাপ কেন বলছি? বিকজ প্যারেনকাইমাটা ভালোভাবে দেখা যাচ্ছে না। সো হোয়াট ইউ ক্যান সি ইজ দ্যাট দেয়ার ইজ এ সিস্টিক পোর্শন এন্ড দেয়ার ইজ এ ডট। একটা সাদা সাদা ডট দেখতে পাচ্ছিস ভেতরে? এটা কিছু ভাবতে পারিস? এক্ষুনি বললাম, ডিসকাশন করলাম, নিউরোসিস্টিসার্কোসিস। তো এটাকে কি বলা হয়? কেন ক্যালসিফিকেশন নয়? বিকজ এটা কি এমআরআই। এমআরআই তে ক্যালসিফিকেশন আমরা কি দেখি? সাদা দেখি। হ্যাঁ, তো আমি তো সাদা দেখছি, এটা তো ক্যালসিফিকেশন নয়। হ্যাঁ হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি এটা যেটা তোর জিনিস, দিস ইজ দ্য স্কোলেক্স সিনেসিস্ট ইন নিউরোসিস্টিসার্কোসিস। স্কোলেক্স সিনেসিস্ট মানে দিস ইজ দ্য সিস্টিক পোর্শন, দিস ইজ দ্য স্কোলেক্স পোর্শন। মানে ভেসিকুলার স্টেজ অফ নিউরোসিস্টিসার্কোসিসে এই জিনিসটা পাওয়া যায়। ইট ইজ কল্ড স্কোলেক্স ইন এ সিস্ট। হ্যাঁ, দ্যাট ইজ, এইটা হচ্ছে সিস্টটা, এটা সিস্ট। না না, এইটা সিস্ট, এই গোলটা সিস্ট, আর এইটা স্কোলেক্স, এইটা স্কোলেক্স। সো স্কোলেক্স ইন এ সিস্ট ইন নিউরোসিস্টিসার্কোসিস। নাও সি দিস। এবার এটা সিটি না এমআরআই? এটা বল, ইজি। এমআরআই। সো এটাকেও কিন্তু সেম ওই স্কোলেক্স ইন এ সিস্ট, এটাকেও স্টারি স্কাই বলে। সো স্টারি স্কাই ইন সিটিতেও পাওয়া যায়, এমআরআইতেও পাওয়া যায়। সো স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স, সেম জিনিস। নাও সি দিস, এটা সিটি না এমআরআই? এমআরআই। সো এটা টি1 না টি2? টি2। সো টি2 তে এখানে দেখ কিছু হোয়াইট ম্যাটারে, হোয়াইট ম্যাটার টি2 তে কি হয়? ব্ল্যাক হয়। বাট এখানে এই হোয়াইট ইস কিছু কনগ্লোমারেট জিনিস দেখতে পাচ্ছিস, এই যে সাদা 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 এত কিছু হয়ে আছে। সো ইট ইজ এ হোয়াইট ম্যাটার অ্যাবনর্মালিটি ইনভলভিং দ্য periventricular region. It is acute disseminated encephalomyelitis or white matter abnormality. তো তোকে যদি এটা দেওয়া হয় তুই বলবি হোয়াইট ম্যাটার অ্যাবনর্মালিটি। এই অ্যাডেম কি অ্যাডেম নয় সেটা সিটি এটা দেখে বোঝা যাবে না। যেটা অ্যাডেমে পাওয়া যায় ডিফিউজ well circumscribed hyper intense lesion involving the white matter area. So it is ADEM or acute disseminated encephalomyelitis. It is characterized by encephalopathy, ataxia, motor deficit and following mild viral infection. Now see this. Hey, this is the pictorial diagram. It is a pictorial representation of the arteries which are supplying which portion. So this yellow portion is supplied by the anterior cerebral artery, red portion is supplied by the middle cerebral artery, and this bluish violet portion is supplied by the posterior cerebral artery. শুধু এই তিনটে মনে রাখ, আর কিছু মনে রাখতে হবে না। So if a cerebral stroke or ischemia occurs involving these arteries, the opacity will be found in subsequent areas. See this picture. তাহলে this is a hyper intense lesion involving MCA and PCA territories due to acute ischemic stroke. আচ্ছা, এবারে এইখানে কোনটাতে হাইপার ইন্টেন্স পাবি, কোনটাতে হাইপো ইন্টেন্স পাবি, দ্যাট ডিপেন্ডস অন তুই টি1 নিচ্ছিস না টি2 নিচ্ছিস, কত সময় পর নিচ্ছিস। প্রথম লিশনগুলো হাইপার ইন্টেন্স, তারপরে আইসো ইন্টেন্স, তারপরে হাইপার ইন্টেন্স। টি1 এ একরকম হয়, টি2 তে একরকম হয়। তোদের এত মনে রাখতে হবে না, তোরা শুধু বলবি যে ডিপেন্ডিং অন দ্য time at which MRI is taken, the lesion can
be hyperintense or hypointense in T1 or T2 weighted image, চেঞ্জ হতে থাকে। তুই এখানে যেটা দেখতে পাচ্ছিস hyperintense lesion involving MCA and PCA territory, so it is arterial ischemic stroke. Now see this picture, this is T1, this is T2. এই lesionটা দেখ, this is more hyperintense in T2 as compared to T1. It is also ischemic stroke involving MCA and PCA territory. এখানে অনেক কটা, আচ্ছা প্রথমে বল কোনটা সিটি কোনটা এমআরআই? উপরের গুলো সিটি, নিচের গুলো এমআরআই। সো ইট ইজ, এইখানে সেম জিনিস সিটি স্ক্যানে যেটা দেখলি আগে যেটা দেখছিলাম, সো দিস ইজ এ ইন্ট্রাপ্যারেনকাইমাল হ্যামারেজ। সেম জিনিসটা এইখানে দেখ হাইপার ডেন্স, এইখানে কিন্তু হাইপো ইন্টেন্স, হাইপার ডেন্স হাইপো ইন্টেন্স। এটা এইখান থেকে এদিকে হচ্ছে, মানে আস্তে আস্তে ইনভলিউশন স্টেজ হয়েছে, প্রথমে এরকম ছিল, তারপরে এরকম, তারপরে এরকম। দিস ইজ দ্য হাইপো ইন্টেন্স লিশন অ্যান্ড হাইপার ইন্টেন্স পেরিলিশনাল ইডিমা অফ দ্য হ্যামারেজ। এইখানেও হাইপার ডেন্স লিশন, হাইপো ডেন্স পেরিলিশনাল ইডিমা অফ দ্য হ্যামারেজ। এটা দেখ স্মুথ বর্ডার হোমোজিনিয়াস হাইপো ইন্টেন্স লিশন, কি হবে? ব্রেন অ্যাবসেস, দিস ব্রেন অ্যাবসেস। তাহলে ওটা সিটি স্ক্যানে ব্রেন অ্যাবসেস দেখিয়েছিলাম, এটা এমআরআই তে ব্রেন অ্যাবসেস। আচ্ছা এবারে তোরা, আচ্ছা তোদের নিউবর্নের কোনো ক্লাস হয়নি না? নিউবর্নে যেটা আমরা খুব কমনলি, সেরিব্রাল পলসি পড়ানো হয়েছে তোদের, নিউরোসেরিব্রাল পলসি। What happens if a baby does not cries after birth, or there is, if a baby does not cries after birth, or there is birth asphyxia, the oxygen that should reach in the brain after birth decreases. That causes injury to the growing brain parenchyma. কোথায় ইনজুরি করে? ভেন্ট্রিকেলের চারিদিকে যে হোয়াইট ম্যাটার আছে সেইখানে। তো সেই ইনজুরি করার জন্য যে ফাইন্ডিংটা আমরা পরের দিকে পাই, ইট ইজ কল্ড পেরিভেন্ট্রিকুলার লিউকোম্যালেশিয়া, PVL। পেরিভেন্ট্রিকুলার মিন্স ইট ইজ আউটসাইড দ্য সেরিব্রাল ভেন্ট্রিকেলস, লিউকো মিন্স হোয়াইট ম্যাটার অ্যাবনর্মালিটিস, ম্যালেশিয়া মিন অ্যাবনর্মালিটিস। সো সারাউন্ডিং হোয়াইট ম্যাটার, সারাউন্ডিং ভেন্ট্রিকেলের যে হোয়াইট ম্যাটার আছে তার অ্যাবনর্মালিটি, ইট ইজ কল্ড লিউকো পেরিভেন্ট্রিকুলার লিউকোম্যালেশিয়া। এটা T2, দিস ইজ T1। দেখ এই হোয়াইট ম্যাটারের চারিদিকে এইখানে কিছু হাইপার ইন্টেন্স লিশন দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস এই সাদাগুলো, এটা ফ্লেয়ার কিন্তু, হ্যাঁ মানে T1 ফ্লেয়ারে, যাই হোক ফ্লেয়ার তোদের লাগবে না, তুই T2 তে দেখ। ইট ইজ পেরিভেন্ট্রিকুলার লিউকোম্যালেশিয়া সিন ইন হাইপক্সিক ইসচেমিক এনসেফালোপ্যাথি। নাও সি দিস পিকচার, এখানে অনেক কটা পিকচার আছে, তুই বল কোনটা সিটি কোনটা এমআরআই? এটা কি সিটি, এটা এটা কি বল? এটা এমআরআই। আচ্ছা এটা এমআরআই, এটাও এমআরআই, এটাও এমআরআই, এটা এমআরআই। এখানে দেখ মাল্টিপল সিস্ট আছে, এইখানে একটা সিস্ট, এই সিস্ট, এইখানে সিস্ট দেখতে পাচ্ছিস আলাদা আলাদা, এই যে সিস্ট দেখতে পাচ্ছিস একই পেশেন্টের এতগুলো সিস্ট। সিস্ট হচ্ছে পেরিভেন্ট্রিকুলার রিজিয়নে আছে, ইন্ট্রাপ্যারেনকাইমাল রিজিয়নে আছে, আলাদা আলাদা। This is periventricular cystic degeneration seen in hypoxic ischemic encephalopathy patient. তাহলে HIE তে তুই কি কি পেতে পারিস? periventricular cystic degeneration or periventricular leukomalacia। এটা যখন তোরা সিপি পড়বি সেরিব্রাল পলসি, তখন এগুলোর মানে বুঝতে পারবি, আমি তো এখন সিপি পড়াতে পারবো না, বলা মুশকিল তাই। আচ্ছা now see this picture, you can very well see the ventricles are hugely dilated. These are the MRI pictures. So it is a case of hydrocephalus. Lateral ventricles are hugely dilated. So it is a case of hydrocephalus. See this picture. এইখানে শুধুমাত্র সেরিবেলাম পোরশনটাই বড় করে দেখানো হয়েছে। মাল্টিপল কনগ্লোমারেটেড রিং এনহ্যান্সিং লিশন, এটা একটা ক্যারেক্টারিস্টিক কিসে দেখা যায়? মাল্টিপল কনগ্লোমারেটেড রিং এনহ্যান্সিং লিশন। আচ্ছা বাংলায় সোজা করে বলে দিচ্ছি, রিং এনহ্যান্সিং লিশন
সেটা ব্রেন অ্যাবসেস হতে পারে, নিউরোসিস্টিক সার্কোসিস হতে পারে, মেটাস্টেসিস অফ দ্য ব্রেন হতে পারে, সেখানে একটা রিং এনহ্যান্সিং লিশন পাবে। মাল্টিপল রিং এনহ্যান্সিং লিশন মানে হচ্ছে অনেক কটা আছে, সেটা কিসে কিসে হতে পারে, মাল্টিপল ব্রেন অ্যাবসেস হয়েছে, নিউরোসিস্টিক সার্কোসিসে মাল্টিপল সিস্ট হয়েছে, কিন্তু সেটা যদি একসাথে হয়, কনগ্লোমারেট করে গেছে, রিং এনহ্যান্সিং মাল্টিপল একই জায়গায় হয়েছে, একসাথে হয়েছে, ইট ইজ ভেরি ক্যারেক্টারিস্টিক অফ সিএনএস টিউবারকিউলোসিস। Multiple conglomerated ring enhancing lesion is characteristic of CNS tuberculosis. এটা characteristic.